ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আর্মি অগ্নিবীর যারা প্রিপারেশান নিচ্ছ আমার কাছে ম্যাথের জন্য, তো তোমাদের আমি বলেছিলাম যে মে মাসের মধ্যে তোমাদের কমপ্লিট সিলেবাস করে দেবো, না পারলেও আমি কিন্তু 90% সিলেবাস শেষ করে দেবো, তো করে দিয়েছি। এ নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয়, ঠিক আছে। এর বাইরেও আমি দেখলাম একটুখানি আমার মানে বলা যেতে পারে যে কি হ্যাঁ আমার মাথা থেকে বেরিয়ে গেছে এরকম টাইপের। তো ব্যাপারটা হচ্ছে এখানে দুটো চ্যাপ্টার যেটা তোমাদেরকে করানো হয়নি, একটা হচ্ছে যে কি আমাদের নল ও চৌবাচ্চা, এবং একটা আছে যেটা হচ্ছে যে কি তোমাদের আমাদের বোট অ্যান্ড স্ট্রিম, যেটা হচ্ছে নৌকা ও স্রোত। তো নল ও চৌবাচ্চার কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখেছি, সেরকমভাবে কোশ্চেন আসেনি। তবুও আমি বলে দিই, যারা নল ও চৌবাচ্চা করতে চাও একটু কমেন্ট করে জানাবে। আমি আজকে যেটা করাবো সেটা থাম্বনেলে দেখে নিয়েছো যে কি তোমাদের জন্য কি করাবো, সেটা হচ্ছে নৌকা আর স্রোত। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তো চলো, এরপরে আমরা 2D এবং 3D ধরবো। কাল থেকে তোমরা 2D এবং 3D ক্লাস পাবে, ঠিক আছে। তো এই নিয়েও অনেকের প্রশ্ন ছিল, বাট কোনো কিছু নাই, একদম ধামাকা করে শিখিয়ে দেবো তোমাদের 2D 3D, ঠিক আছে। চলো, নৌকা এবং স্রোত। নৌকা এবং স্রোতের একটু কনসেপ্টটা তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখ চলো, নৌকা স্রোতটা কী জিনিস, একটা জিনিস এটা অনেকে বুঝে না। দেখো ব্যাপারটা হচ্ছে যে কি ধরো আমাদের এই হচ্ছে নদী, ধরো এই আমাদের নদী আছে, ঠিক আছে। এবার এইখানে একটা আমাদের কি আছে, এইখানে আমাদের একটা নৌকা আছে, ঠিক আছে। ঠিক আছে, এইখানে ধরো একটা আমাদের মাঝি আছে, এখানে আছে পাল আছে, এভাবে চলছে, ঠিক আছে। ব্যাপারটা ভালো করে বলছি, এই হচ্ছে আমাদের নৌকা, ঠিক আছে। এবারে নৌকার এখানে দুটো জিনিস আমরা খুব কমন জিনিস জানবো, সেটা হচ্ছে একটা অনুকূলে আর একটা হচ্ছে প্রতিকূলে, ঠিক আছে। একটা কি শব্দ শিখবো, একটা হচ্ছে অনুকূল, অনুকূল, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রতিকূল, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আর একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে স্রোত, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে আমাদের নৌকা, আর এইদিকে ধরো স্রোতটা যাচ্ছে, স্রোতের বহনটা ধরো এইদিকে, ঠিক আছে, আর নৌকাটা ধরো তার বিপরীত দিকে আসছে। তো এমনভাবে কনসেপ্ট করে শিখাবো যে তোমাদের কোনো ডাউট থাকবে না। তো ভালো করে ক্লাসটা দেখো, কোথাও কোনো জায়গাতে স্কিপ করবে না, তাহলে আর কোনো রকম ডাউট থাকবে না। প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু একদম ধারাদার করে দেবে, ঠিক আছে। দেখো, তো আমরা কি বললাম যে এখানে একটা অনুকূল দেখলাম আর একটা হচ্ছে প্রতিকূল দেখলাম। অনুকূলটাকে বলছে যে কি ডাউন স্ট্রিম, আর প্রতিকূলটাকে বলছে আপ স্ট্রিম। কেন বলছি তার গল্প আছে, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করব, আমরা নৌকার যে গতিবেগ, দেখো নৌকার গতিবেগ ভালো করে বুঝো, নৌকার গতিবেগ সেটাকে আমরা সবসময় x কিলোমিটার/আওয়ার ধরে নিব, গতিবেগ মানে কোন গতিবেগে যাচ্ছে, ঠিক আছে। আর স্রোতের গতিবেগটাকে আমরা বরাবরই আমরা ধরে নিব y কিলোমিটার/ঘন্টা, y কিলোমিটার/ঘন্টা বেগে স্রোতটা চলছে। এইবার আসে আমাদের কনসেপ্ট, ঠিক আছে। দেখো আমরা কি ধরলাম যে নৌকার গতিবেগ কখন, যখন জলটা স্থির, জলটা কোনো রকম স্রোত নেই, নাহলে তো আমার খারাপ হয়ে যাবে, তাই না। তো কারণ নৌকা তো তাড়াতাড়ি ছুটবে। তো নৌকার গতিবেগটা কীরকম, সেটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে। আর স্রোতের বেগ তো স্রোতের বেগ, এটা কিন্তু বলা উচিত, ঠিক আছে। চলো তাই বলে দিলাম। এবার দেখো, এবার খালি একটু মাথাতে একটু বুদ্ধি খাটাও, তোমাদের কাছে কিন্তু অঙ্ক কিছুই হবে না, একদম জলের মতন সব হয়ে যাবে, পাতি হয়ে যাবে। একটা জিনিস ভালো করে বোঝো, ধরো আমার এইদিকে স্রোতটা যাচ্ছে, ঠিক আছে, ভালো করে বোঝো। এই যে অনুকূল আর প্রতিকূলটা কি, দেখো অনুকূল মানে হচ্ছে যেটা হচ্ছে ডাউন স্ট্রিম, অনুকূল মানে হচ্ছে বলে না যে আমি না একদম অনুকূল পরিবেশ, বা ওই জায়গাটা না একদম প্রতিকূল পরিবেশ, ঠিক আছে, মানে মানিয়ে নিতে পারছি না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। প্রতিকূল মানে ভাবো, অনুকূল মানে হচ্ছে ভালো, আর প্রতিকূল মানে ভাবো খারাপ, মানে আমি বুঝার ক্ষেত্রে বলছি যাতে মাথায় থেকে যায়, ঠিক আছে। মানে অনুকূল মানে খুব সহজ সরল ব্যাপার, আর প্রতিকূল মানে একটু কঠিন কষ্টদায়ক, এরকম একটা ব্যাপার। তো অনুকূল মানে হচ্ছে দেখি তোমাদের কি, অনুকূল মানে হচ্ছে যে স্রোতের দিকে যখন কোনো নৌকা যাচ্ছে, ধরো তোমার পাশে নদী আছে, যেদিকে স্রোতটা যাচ্ছে তুমি সেই দিকেই চলে যাচ্ছ, নৌকা নিয়ে সেদিকেই যাচ্ছ, তার মানে এই জিনিসটাকে বলছে যে কি অনুকূল, ঠিক আছে। মানে তোমার একটুখানি বলে না যে ধরো সাইকেল চালাচ্ছ, একটা উঁচু থেকে তুমি গড়ানটাতে নামছো, ঠিক আছে, তাহলে গড়ানটাতে তুমি যখন নামছো এটাকে বলছো অনুকূল পরিবেশ। মানে তুমি তো সাইকেল চালালে, প্যাডেল চালালে তো তুমি এমনি এগোতে, কিন্তু প্যাডেল চালার সাথে তোমাকে কিন্তু এক্সট্রা একটা ফোর্স দিচ্ছে উপর থেকে, যেহেতু গড়ানটা আছে। তো ঠিক এটাকে বলছে অনুকূল পরিবেশ। সেই রকমই আমরা যখন স্রোত থাকে, আমরা যখন স্রোতের দিকে যাই, যেদিকে স্রোত সেদিকেই নৌকা টেনে যাই, তো আমাকে খুব সহজ লাগে, একটুখানি আমাকে নাড়ানাড়ি করলে আমরা এগিয়ে যাবো অনেকটা। তো দিস ইজ কল্ড ডাউন স্ট্রিম, বা দিস ইজ কল্ড হচ্ছে আমাদের অনুকূল পরিবেশ, ঠিক আছে। এবার অনুকূল পরিবেশে তাহলে আমাদের একটা জিনিস বোঝো, আমাদের অনুকূল পরিবেশে তাহলে গতিবেগটা কেমন হবে, আমাদের অনুকূল পরিবেশে গতিবেগটা কেমন হবে। দেখো এক তো হচ্ছে যে কি আমার নৌকার গতিবেগ ছিল x, ভালো করে বোঝো, অনুকূল পরিবেশটা আমি বুঝাচ্ছি। এক তো আমার ছিল নৌকার বেগ x, ঠিক আছে, এবং আমি যখন স্রোতের দিকে যাচ্ছি অনুকূলে,
দেখো আমি যেটা বুঝাচ্ছি না, সত্যি বলছি, যেটা করাচ্ছি না, যদি বুঝে যাও না তোমাকে আর কোনো কিছু শিখতে হবে না। এটা বুঝলে তুমি সব অঙ্ক পেরে যাবে। অনেকে ট্রিক্স লাগিয়ে দেয়, অনেকে এই লাগিয়ে দেয়, তোমাকে কিচ্ছু লাগাতে হবে না, তুমি এমনি এমনি পারবে, এমনি এমনি পারবে। তো বেশি ট্রিক্সের পিছনে ছুটবে না, কনসেপ্টের পিছনে ছুটবে, তাহলে কিন্তু তুমি জীবনও ভুলবে না ব্যাপারগুলো, ঠিক আছে? কনসেপ্টকে ফলো করো। আর একটা কথা এখানে বলে দিই বলাতে যারা আমি বোলপুরে কিন্তু অফলাইনে পড়াই তোমাদেরকে, ঠিক আছে? তো যারা পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। অফলাইনে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? তো চলো বোলপুরে, বীরভূমে। তো আমাদের কি হয়ে গেল যে অনুকূলে আমাদের কি হলো, নৌকার তো বেগ ছিল, তার সাথে সাথে আমাদের স্রোতও কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে স্রোতেরও বেগটা অনুকূলের সময় স্রোতের বেগটাও এখানে যোগ হচ্ছে। এটাকেই বলছে আমাদের এত কিলোমিটার পার আওয়ার, সবই তো কিলোমিটার, 200 কিলোমিটার। তাহলে অনুকূলের পরিবেশটা কি হয়, স্রোতের বেগ আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগটা যোগ হয়ে যায়। বাস এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। হয়ে গেল অঙ্ক, চ্যাপ্টার শেষ, কিচ্ছু নাই। এইবার দেখো, যদি এই ঘটনাটা আমাদের প্রতিকূলে কি হবে, ভালো করে বোঝো। আমার প্রতিকূল মানে কি, নৌকাটা যেমন এইখানে আছে, দেখো স্রোতের বেগ তো এদিকে যাচ্ছে, কিন্তু নৌকাটা আসছে এদিকে, তো আমার গায়ের শক্তিটা বেশি লাগবে না। ধরো এবার তুমি গরানটাতে নামছিলে, এবার গরানটা থেকে উঠছো, সাইকেল চালিয়ে উঠছো, ওফ দম বেরিয়ে যাবে একদম, অবস্থা খারাপ, ঘেমে একাকার একদম যাতা ব্যাপার। তো সেই রকমই এবার তুমি উপরে উঠছো, মানে তোমাকে তো প্যাডেল দিতে হবে, প্যাডেল তো মারবে, তার সাথে সাথে এক্সট্রা ফোর্স দিয়ে তোমাকে মারতে হবে, কারণ উনি যত পাশে নিচের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে গরানটাটা, ঠিক আছে? তো ঠিক এরকমই নৌকাটা, আমি তো যাচ্ছি বাবা আমার দিকেই, কিন্তু তার সাথে সাথে স্রোতের গতিবেগটা কী করছে, আমাকে এইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে আমি স্রোতের বিপরীত দিকে যেতে যাচ্ছি, মানে স্রোতকে কেটে আমি সামনের দিকে হতে যাচ্ছি। তখন আমাদের প্রতিকূল, তাহলে পরিবেশটা কীরকম হয়ে যাবে, প্রতিকূলের ক্ষেত্রে আমার নৌকার বেগ তো ছিলই, কিন্তু স্রোতের বেগটাও আমাকে কি ওকে ভেদ করে এগোতে হচ্ছে, স্রোতের বেগটাকে ভেদ করে আমাকে এগোতে হচ্ছে, তাই স্রোতের বেগটাকে আমাকে বাদ দিতে হবে। হয়ে গেল, বাস চ্যাপ্টার শেষ। তাহলে অনুকূলে হচ্ছে আমার এটা, প্রতিকূলে হচ্ছে এটা, বাস চ্যাপ্টার শেষ। তুমি এবার যাও না, যা অঙ্ক করবে করো, কোনো কিছু নেই আর, অঙ্ক ধার হবে, কিচ্ছু নেই, চ্যাপ্টার শেষ, বুঝে গেছে? এবার তুমি বলবে যে স্যার অঙ্ক করান, এটা কনসেপ্টটা শিখে নিয়েছো তো, এটা জাস্ট তুমি এবার খাতাতে নোট করে রাখলে, এবার দেখো আমি অঙ্ক বলছি আর দেখো কীরকম অঙ্ক ধারা হবে। তোমরা হয়তো অনেক ট্রিক্সে শিখেছো, আমি ট্রিক্সে শিখাবো না তো, কিরকম স্যার তোমাদের কোনো ট্রিক্স শিখাই না, ঠিক আছে? শিখাই বেসিক কনসেপ্ট। এবার ধরো কোনো একটা অঙ্ক, ধরো এরকম একটা অঙ্ক বলে দিল যে কি একটা নৌকা স্রোতের, আমার শুনে নাও একটুখানি, ঠিক আছে? যে একটা নৌকা স্রোতের অনুকূলে, এরকম বলে দেবে প্রশ্ন, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, নৌকাটা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ঠিক আছে? আর সেই নৌকাটাই আবার ফিরে আসতে স্রোতের প্রতিকূলে, তার মানে স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, আসতে তখন গতিবেগ কতটা থাকছে, ঠিক আছে? তখন গতিবেগ থাকছে ওর, ধরে নাও যে কি 7 কিলোমিটার পার ঘন্টা, কারণ স্রোতের গতিবেগটা আমাকে কাটতে হচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। ধরো ব্যাপারটা বুঝতেছো, মানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে নৌকাটা তার গতিবেগ থাকছে এরকম, আর যখন প্রতিকূল থাকছে তখন এরকম। দেন তোমাদেরকে বলে দিবে অঙ্কটাতে, কি বলে দিবে, অঙ্কটাতে বলে দিবে স্রোতের গতিবেগ বের করো, বা বলে দিবে যে কি আমাদের নৌকার গতিবেগ বের করো। তো আমি দুটোই বের করে দেখাচ্ছি, ভালো করে বোঝো অঙ্ক। আমি কি করলাম, একটা নৌকার অনুকূলে বেগ হচ্ছে যে কি 15 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূলে বেগ হচ্ছে যে কি 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সেই নৌকার গতিবেগ বের করো এবং সেই নৌকার স্রোতের মানে ওই যে স্রোত আছে সেই স্রোতের গতিবেগ বের করো। তার মানে আমাকে কী বের করতে বলেছে, এক্স বের করতে বলেছে, আর আমাকে বের করতে বলেছে ওয়াই, বাস হয়ে গেল, আর কিচ্ছু নেই। এবার দেখো ভালো করে বোঝো, তার মানে এবার দেখো আমাদের কি, আমাদের অনুকূল মানে কি জানি আমরা, স্রোতের বেগ জানি, প্লাস হচ্ছে যে কি আমাদের নৌকার বেগ, সেটা আমাদের কত 15, আর আমরা প্রতিকূলে বেগ মানে কি আমাদের নৌকার বেগ, মাইনাস হচ্ছে আমাদের কি, আমাদের স্রোতের বেগ, সেটা হচ্ছে 7। এবার তো আমরা এগুলো জানি, এগুলোকে কি জানি, এই যে এইভাবে আমরা যদি যোগ করে দিই, এটাকে আমরা যোগ করে দিই, তো যোগ করে দিলে আমাদের ওয়াই কেটে গেল, থাকছে কি এক্স মানে হচ্ছে 2x, এটা যখন আমি যোগ করবো 22 হয়ে যাবে, তাহলে x সমান কত হয়ে যাবে, 22/2 সমান হচ্ছে যে কি আমাদের 11 হয়ে গেল। নৌকার গতিবেগ হয়ে গেল কত, নৌকার গতিবেগ হয়ে গেল 11, নৌকার গতিবেগ হয়ে গেল আমার 11, বুঝে গেছে? নৌকার গতিবেগ আমার 11, অঙ্ক হয়ে গেল। এবার এই জিনিসটাই যদি আমাদের বলে দেয় যে কি স্থির জলে, এটা হচ্ছে স্থির জলে, সবসময় ভাববে যেটা আমরা নৌকার গতিবেগ ধরবো সবসময় স্থির জলে ওর গতিবেগটা, এবার যদি আমাকে বলে দেয় যে কি আমাকে ওয়াইটা বের করো, ওয়াই মানে বের কীরকম কি, ওয়াই মানে তোমাকে বের করতে বলছে যে স্রোতের বেগ,
স্রোতের বেগ। তো দেখো আমি যখন এইখান থেকেই বের করে নিয়েছি, তো আমার তো কোনো সমস্যা। দেখো আমরা তো কি জানি, আমরা দুরকমভাবে করা যায়, অনেক রকমভাবে করা যায়। দেখো আমরা তো জানি x + y = 15। এবার x এর মান কত এসছে, x এর মান তো 11 এসছে, 11 বসিয়ে দাও, তাহলে 11 প্লাস হচ্ছে y = 15, তাহলে y = যে 15, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বসিয়ে দিলাম, সমান হচ্ছে 4, তার মানে y = 4 হয়ে গেল। এইভাবে করতে পারো, তুমি যা খুশি করতে পারো, যা খুশি। বাট তুমি তো মনে করো স্যার আমি এত কিছু করবোই না, আমাকে শুধু স্রোতেরই বেগ চেয়েছে, তাহলে আপনি তো আমাকে নৌকার বেগটাকে বের করে দেখালেন, তারপরে স্রোত, তো আপনি আমার ডিরেক্ট স্রোতের বের করে দেখান, তো আমি বের করে দেখিয়ে দিচ্ছি। এবার অঙ্ক খালি করবে তোমরা, ঠিক আছে? আমি যেভাবে বললাম সেভাবে তোমার কাছে যে চ্যাপ্টার আছে, যে বই আছে, যে বই থাকো না কেন, তুমি অঙ্ক করবে। তাহলে আমরা কি জানি, ধরো এটা জানি, এটা সমান হচ্ছে 15, আর x - y সমান জানি আমি 7, এটাই তো। এইবার দেখো আমরা তো তখন যোগ করেছিলাম, এটা আমরা করেছি ক্লাস 10-এ অপনয়ন পদ্ধতি, ঠিক আছে? তো আমরা কি করবো, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা এটা বিয়োগ করব, এটা বিয়োগ আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, আর এটা বিয়োগ হয়ে যাবে। এরকমভাবে করতে হয়, কিচ্ছু নয়, এটা কিচ্ছু নয়। এবং একটা ট্রিক্সও আছে, আমি বলে দিচ্ছি, ট্রিক্সটা বলে দিচ্ছি, ঠিক আছে? না বলার নয়, ট্রিক্সও বলে দিচ্ছি, বাট এটা দেখেন, এটা হচ্ছে বেসিক। তাহলে আমরা কি করবো, দেখো x - x প্লাস কেটে গেল, y প্লাস 2y, আর 15 থেকে 7 বাদ দিলে 8, তাহলে y সমান হচ্ছে 8/2 সমান হচ্ছে আমাদের 4, y = 4 চলে এলো স্রোতের গতিবেগ। বুঝে গেছে তো? এইবার বলছে যে স্যার আমরা এত কঠিন বুঝবো না, আপনি আমাকে বেসিক শিখিয়েছেন, ঠিক আছে স্যার, কিন্তু আমাকে শর্টকাট ট্রিক্সটাও শিখিয়ে দেন। কি বলছে যে স্যার আমার এত কিছু লাগবে না, আপনি আমাকে শর্টকাট ট্রিক্সটাই শিখিয়ে দেন। খুব ভালো কথা, চলো শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। বোঝা গেছে তো? চলো শর্টকাট ট্রিক্স দেখো, ভালো করে বুঝে নাও। এই অঙ্কটাতে আমি বুঝাচ্ছি, দেখো শর্টকাট ট্রিক্স দেখো। আমাদের হচ্ছে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ, সমান কি হয় দেখো, স্থির জলে নৌকার বেগ হচ্ছে অনুকূলে নৌকার বেগ প্লাস হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ বাই হচ্ছে 2। কি বললাম এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে? আমাদের নৌকার বেগটা কী হবে, স্থির জলে অনুকূলে হচ্ছে নৌকার বেগ এবং প্রতিকূলে নৌকার বেগ /2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। আমাদের স্রোতের বেগ কী হবে, স্রোতের বেগ কী হবে, সমান হবে, স্রোতের বেগ হবে অনুকূলে নৌকার বেগ মাইনাস প্রতিকূলে নৌকার বেগ বাই 2। বোঝা গেছে? এটা হচ্ছে ট্রিক্স, তুমি এইভাবে লাগাতে পারো। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ওটা যদি জানো তাহলে এটা তুমি অটোমেটিক পারবে, ঠিক আছে? ওটা অবশ্যই জানা দরকার, ঠিক আছে? ওইখানে আমি বলিনি প্রথমে। নৌকার বেগ কি বললাম, অনুকূলে বেগ। চলো এবার আমি করে দেখাচ্ছি, দেখো আমি কি বললাম যে অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ 15 বসাও, প্রতিকূলে কত বেগ, প্রতিকূলে হচ্ছে 7 বসাও, যোগ 7 বাই হচ্ছে 2, তাহলে আমার কত হয়ে গেল দেখো, আমাদের কত 22/2, তাহলে 11, তাহলে আমার 11ই আলটিমেট এলো। বুঝে গেছে তো? 11 চলে এলো। এই হচ্ছে অঙ্ক, কোনো কিছু নাই, এটা ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিলাম। এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে নৌকার বেগ মানে হচ্ছে অনুকূলের বেগ নৌকার বেগ প্লাস হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ বাই 2। এবার দেখো এটাও বেরিয়ে আসবে। চলো দেখো অনুকূলে বেগ মানে কত, অনুকূলে বেগ মানে হচ্ছে 15, আর প্রতিকূলে বেগ মানে কত 7, তাহলে 7 বসালাম মাইনাস করে বাই 2। দেখো এটা কত হলো 8/2, তাহলে 2 × 2 4 × 8 সমান হচ্ছে 4, বেরিয়ে গেল। খুব কঠিন কিচ্ছু নাই, খালি এদিক আর ওদিক করে অঙ্ক করে দেওয়া বাস, এ আর কি। কিন্তু কনসেপ্ট এই যে আমি যেটা শিখালাম না যে কীভাবে হলো, এইটা তুমি যে জেনে না, এটাতে তুমি কোনো উত্তর দিতে পারতে না, এটা জেনে তুমি কোনো উত্তর দিতে পারতে না যে কাউকে যে কীভাবে হলো না হলো, ঠিক আছে? কিন্তু আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম যে x + y কীভাবে হলো না হলো, ওটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আর ওটা জানা খুবই জরুরি। বুঝে গেছে? তো এই ছিলই আমাদের আজকে বেসিক কনসেপ্টের ক্লাস। এরপরে আমি তোমাদেরকে কালকে এর ওপরে কিছু কোশ্চেন নিয়ে এসে তোমাদের কোশ্চেন দেখিয়ে দেবো করে, ঠিক আছে? আমি শর্টকাট ট্রিক্সও অঙ্ক করে দেখাবো, আমি তোমাদেরকে যে বেসিক কনসেপ্ট শিখালাম তার ওপরেও কিন্তু অঙ্ক করে দেখাবো। বাট আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো তারা অবশ্যই স্যারকে যদি একটুখানি এই গরমে এত কষ্টতে তোমাদের ক্লাস করছি, ঠিক আছে, যদি একটু দয়া মায়া হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে, একটা ছোট্ট কমেন্ট করবে। বাট এটা হচ্ছে দারুণ কনসেপ্ট, ঠিক আছে? এর আগে যে আমি যেটা শিখালাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, লেভেলের কনসেপ্ট, ঠিক আছে? তো চলো আজকে এখানেই, ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের আর্মিদের জন্য খুব তাড়াতাড়ি আমি কিন্তু প্র্যাকটিস সেটের ব্যবস্থা করছি, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেট কিন্তু অঙ্কের আমি নিয়ে আসতে চলেছি। তো চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।